हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आज के तुम्हारे साथे शेयर करब पुकुरेर टाटका मृगेल माछेर एकटी असाधारण रेसिपि। तो चलो देरी ना करे रेसिपिटी झटपट बानिये फेली। और तोमरा यदि आमार चैनेले नतुन भिउयार्स हये थाको तो चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करे देबे। एखाने आमि मृगेल माछ निये नियेछि। माछटाके भालो करे लबण और हलुद माखिये निচ্ছি। माछटाके एखाने लबण और हलुद माखिये भालो करे मैरिनेट करे 10 मिनट मतन रेखे देबो। एबार कड़ाईते दिए दिচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে এখানে গরম করে নেব। তেলটা এখানে আমার ধোয়া ছাড়া মতো গরম হয়ে আসলে এবার আমি ম্যারিনেট করা মাছের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর মাছের দুই পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছটা এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটা এখানে আমার প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে রাখছি। এই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটা দিয়ে বেগুনগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। এখানে বেগুনগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার বেগুনগুলোকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা জিরে বাটা, আর দিয়ে দেব 2 টিস্পুন লঙ্কা বাটা। আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনগুলো। আলু আর বেগুন দেওয়ার পর আরো 2 মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। সবকিছু এখানে ভালো করে কষানো হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পর 10 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা এখানে প্রায় ফুটে আসলে এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর একটু হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মাছটাকে এখানে আমি আরো 5 মিনিট রান্না করে নেব। মৃগেল মাছের ঝোলের রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করতে ভুলো না।